হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমার রেডিও রকির প্রত্যেকটা সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার, আমি রুষা। আবার চলে এলাম একটা কমেন্টের উত্তর দিতে, যেখানে কমেন্টটি করেছেন আমাকে তিথি দত্ত নামে একজন আমার অতীব প্রিয় সাবস্ক্রাইবার। তার কমেন্ট ছিল, রিলেশনশিপ ভালো রাখতে গেলে কী কী করতে পারি। আমি এই উত্তরটা দেব, এবং উত্তরটা দেওয়ার আগে ছোট্ট একটা কথা বলতে চাই। যারা আমারকে কমেন্ট করো বা যারা আমার এই রেডিও জকির প্রোগ্রামটা দেখো, তাদেরকে বলবো একটু শেয়ার করো সবার সাথে। আমি আরও বেশি বেশি কমেন্ট চাই তোমাদের থেকে, তাহলে প্রশ্নগুলো যখন আমার কাছে আসবে তখন সবার জন্যে উত্তরটা রেডি থাকবে। তাই প্লিজ একটু শেয়ার করো। মূল প্রসঙ্গে আসি। মৌমিতা, তুমি আমাদের আজকের শোয়ের একজন বক্তা, আমরা সবাই শ্রোতা। তা তিথির উত্তরটা যদি আমরা দিতে পারি, হ্যাঁ, তিথির উত্তরটা দেব। তার আগে বলতে চাই, আমাদের রিলেশনশিপ কত ধরনের হয় সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর কিন্তু তার কী করব। আমাদের প্রথম রিলেশনশিপ শুরু হয় আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি স্বামী স্ত্রী। আচ্ছা, তা কী কী করবে সেটা বলার আগে একটা ছোট্ট কথা বলি। আমাদের রিলেশনশিপ বা যাই বলো, সম্পর্ক বলো বা যেটা তোমরা বলো আর কি, সেটা কিন্তু আমাদের 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে। কী করে? প্রথম ভাগ করা হয় যখন আমরা জন্মগ্রহণ করি, তখন কিন্তু একটা নির্দিষ্ট ভাগ্য তৈরি হয়ে যায় গ্রহ নক্ষত্রের উপর। এটা কিন্তু আমাদের কারোর হাতে না, এটা স্টারেদের হাতে, মানে কি পজিশানে থাকছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি কীরকম, বন্ধুবান্ধব কীরকম, আমরা স্কুল কলেজ সোর্সে কীরকম মিশেছি, কারোর সঙ্গে কীরকম ব্যবহার করছি, এটা। থার্ড হচ্ছে আমাদের কর্ম। কর্মটা হচ্ছে কেমন, দেখো, যেটা দেখবো সেটাই করব। এখন সোশ্যাল মিডিয়া আছে, গার্জেনরা আছে, বিভিন্ন সোর্সে আমরা কর্ম করি, আমরা যেটা দেখি আমরা সেটা শিখি। এর জন্যে বলবো, দেখো, বাবার সাথে যদি রিলেশনশিপ খুব ভালো রাখতে চাও, তাহলে আমি কিছু কিছু টিপস বলবো, সেগুলো প্লিজ তোমরা ফলো করো। তাহলে বেশি করে, মানে পর্যাপ্ত পরিমাণ, বেশি নয়, পর্যাপ্ত পরিমাণে রুটি খাবে, গাজর খাবে, বিট খাবে, তারপর তোমার একটু নুনটা কম খাবে। আচ্ছা, মায়ের সাথে যদি সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে ভাত খাবে, দই খেতে পারো, টক দই, ছানা, দুধ, পনির, মায়ের সাথে সম্পর্ক ভালো। মঙ্গল হচ্ছে তোমার ভাই বোন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গেলে যেটা করবে সেটা হলো, শরীরে যেগুলো খেলে রক্ত হবে, তার মধ্যে কিছু কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি। থোর, মোচা, কুলেখাড়া, আচ্ছা, বুট। বুট আমাদের আত্মীয় স্বজন, মাসি, মেসো, পিসুমশাই, এগুলো ভালো রাখতে গেলে বিভিন্ন সবজি খাবে, শাক খাবে। বৃহস্পতি বেসিক্যালি দেয় মেয়েদের হাজব্যান্ড বা প্রেমিক, আর শুক্র দেয় হচ্ছে তোমার ছেলেদের গার্লফ্রেন্ড বা ওয়াইফ। তা এখানে বৃহস্পতি ভালো রাখতে গেলে যেটা করবে সেটা হলো, ডাল খাবে। বিভিন্ন ডাল হয় কিন্তু, ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল, বিউলির ডাল, বিভিন্ন ডাল জিনিসটা খাবে। শুক্র ভালো রাখতে গেলে একটু টক খাবে,
টক তোমরা জানো কিসে কিসে টক থাকে, সেটা বেসিক্যালি আমি বলছি না। শনি হচ্ছে কর্মফল, বন্ধু বান্ধব যেটা সেটাই কিন্তু আমাদের বেসিক্যালি ওটা ভালো রাখার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানে ঘর বাড়ি পরিষ্কার হ্যান ত্যান তোমার। আর একটু কালো তিল মেবি পাওয়া যায় দোকানে, কালো তিল একটু খাবে, একটু ওটাকে কী বলে, নেশা টেশাগুলো একটু অ্যাভয়েড করে চলবে। আর বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস যেগুলো হয় পানীয়, ওগুলো একটু কম পরিমাণ খাবে, দেখবে ভালো থাকবে। এবার রাহু কেতু, রাহু হচ্ছে ব্রেন, কেতু হচ্ছে অল বডি। রাহুকে ভালো রাখার জন্য যেটা করবে, সবুজ সবজি বেশি করে খাবে, শাকটা বেশি করে খাবে। আর কেতু অবভিয়াসলি এটাই। আর জাঙ্ক ফুড, বাইরের খাবার একটু কম খাবে, একটু কম, মানে যা খাও ধরো কেউ 90% খাচ্ছে বাইরের, 10% খাচ্ছে ঘরের খাবার, 90টা অন্তত 60তে নিয়ে আসো। আমি বলবো না যে একেবারে 10% ওটা করে দাও, ওটা অনেক মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু 60 একটু বুঝে খাওয়া দাওয়া করো, তাহলে দেখবে অনেকটা ভালো আছে। নুন চিনি এগুলো যতটা পরিমাণে অ্যাভয়েড করবে। সবথেকে বড় কথা, আমাদের এখন যে সম্পর্কটা খুব ভাঙছে সেটা হলো হাজব্যান্ড ওয়াইফ। তাই বলবো একটু কচু শাক, একটু ঘেটকুল যে পাতাগুলো হয় ওগুলো, একটু নুন কম খেলে, একটু বড়ি কচু, একটু মেটে আলু, এগুলো যদি একটু খাও, তাহলে স্বামী স্ত্রীর বন্ডিং কোনোদিন ভাঙবে না, যত ঝড় ঝাপটা হয়ে যাক না কেন। আচ্ছা, বুঝলাম। এবার আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো এটা তো বেসিক একটা বেস তৈরি করলে, কিন্তু যেটা খুব প্রয়োজন আমাদের জীবনে, আমরা কিন্তু সবাই সচেতন, আমরা কেউ অসচেতন নয়। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই সচেতন, কিন্তু আমরা যেই বেসিক ভুলটা করি, চন্দ্র কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে, পৃথিবীও করছে, কিন্তু যে যার কেন্দ্র দিয়ে করছে। আমরা মানুষরা এতটা মানে বুদ্ধিহীনতার কাজ করি যে আমরা না, মানে যেটা বুঝতেই পারছো কি বলছি, যে যেখান দিয়ে আমাদের ঘোরা উচিত সেখান দিয়ে না ঘুরে আমরা উল্টো দিক থেকে কাউন্ট করছি। এই উল্টো ঘোরাটাই কিন্তু সম্পর্কের সব থেকে মূল বিষয়বস্তু, সম্পর্ক ভাঙার। তাই এটাকে একটু ঠিক করবে। বেসিক আরেকটা কথা বলছি, সেটা হলো কিছু কিছু মানে সম্পর্ক আছে যেগুলো না মানে উইকনেসের উপর করে, যে আমি খুব উইক, আমি খুব দুর্বল। দুর্বলতা কিন্তু সম্পর্কে ভাঙার আরেকটা খুব কারণ। তাই নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করবে না। একটা আত্মসম্মান, একটা আত্মমর্যাদা নিয়ে যতটুকু তোমার না করলে নয়, যতটুকু তুমি পারগত, বা নিজেকে আত্মকেন্দ্রিক বা আত্মনির্ভর করে তোলো। কোনো দুর্বলতা মানুষের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। আর ওই নিজের কেন্দ্রতে ঘুরতে শেখো, অপরকে কিন্তু কখনো করো না যে আমি ওর দিয়ে গেলেই হয়তো আমি এটা পেয়ে যাব না। নিজেকে নিজের মতো করে ঘোরো, দেখবে অবভিয়াসলি অনেকটা ভালো থাকা যায়, পজিটিভনেস পাওয়া যায়। কারোর কথায় কান না দিয়ে, কারোর কথা না শুনে, কে কী বললো, কে কী করলো, সমালোচনা, এগুলো যত অ্যাভয়েড করবে ততটা ভালো থাকবে। আমি আমার মতো করে ঘুরবো, দেখবে অনেক ভালো গুড রিলেশনশিপ তৈরি হয়। সবথেকে আরেকটা বিষয় যেটা তোমাদের খুবই মাথায় রাখা উচিত, যে সম্পর্ক যেমনই হোক, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেমনই হোক, সেখানে না মানে নিজেকে প্রেজেন্ট করাটার, যে আমি কীভাবে প্রেজেন্টেবল হচ্ছি তার সামনে, সে কী পছন্দ করছে সেটা জেনে যদি সেখানে প্রেজেন্টেশন দেওয়া যায়, তাহলে কিন্তু অলওয়েজ একটা সম্পর্ক অনেক দিন অবধি ভালো থাকে। আর একটা কথা বলছি, একটু তেতো জাতীয় জিনিস শরীরকে দাও, দেখবে শরীর অনেকটা সাথ দেবে, অনেকটা ভালো থাকবে। কিছু কিছু জিনিস পরিবর্তন করলে অনেকটা ভালো থাকা যায়।
তিথির মতো যারা আরও কিছু জানতে আগ্রহী তারা প্লিজ আমাদের কমেন্টে লিখবে, আমরা যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। আজকে তিথি, তুমি নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা শুনলে। তোমাকে বলি একটাই কথা, যে মৌমিতা যেটা বললো, খুব পজিটিভ কথা, খুব পজিটিভভাবে চলা, যেটা নিজের কেন্দ্রবিন্দু থেকে তোমাকে চলতে হবে, তুমি যেটা সেটা, মানে কোনো সময় অন্য কিছু ধারণ করাটা একদম ঠিক না। মানে তোমার নিজস্বতা তোমার কাছে, নিজস্বভাবেই তুমি প্রেজেন্ট করো, দেখবে ভালো রিলেশন শেপ তৈরি হবে। আজকে এখানেই শেষ করছি আমাদের প্রোগ্রাম ভালো লাগলে আপনারা নিজস্ব মতামত আমাদেরকে দেবেন, এবং প্রোগ্রাম যদি অবভিয়াসলি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে একটু শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন, প্লাস আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কি জানতে চান। আজকের মতো রেডিও জকি প্রোগ্রাম এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।